নৌকা আর ধানের শীষ, দুই সাপের একই বিষ, এর সাথে মিলেমিশে ইসলামের ভাবনা ভাবিস। আগে করতাম আওয়ামী লীগ, এখন করি বিএনপি, আগামীতে হতে পারি যদি একজন এমপি। এমন সব বিপ্লবী সঙ্গীত আবারও রাতারাতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। কিন্তু এই সঙ্গীতগুলো যখন গাওয়া হয়েছিল তখন ছিল না ফেসবুক কিংবা ইউটিউবের মতো প্ল্যাটফর্ম। বহু পুরনো এমন সব গান এসেছে সঙ্গীত সম্রাট মরহুম আইনুদ্দিন আল আজাদ রহিমাহুল্লাহর হাত ধরে। এই সময় আবারও সামনে আসায় অনেকেই জানতে চাচ্ছেন কে এই আইনুদ্দিন আল আজাদ। তার সবচেয়ে বড় পরিচয়, তিনি ইসলামী সঙ্গীত শিল্পী গোষ্ঠী কলরবের প্রতিষ্ঠাতা। ২০০৪ সালে তিনি জাতীয় এই সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠা করেন। ১৯৭৭ সালে জন্ম নেওয়া আইনুদ্দিন আল আজাদ ইসলামী রাজনীতির চর্চা করতেন জোরালোভাবে। ছাত্র জীবনে ১৯৯৪ সালে তিনি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সদস্য হন। একসময় ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসভাপতির দায়িত্বপ্রাপ্ত হন। ছাত্র জীবন শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল হন এবং কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদকের দায়িত্বও পান। তিনি শুধু সঙ্গীত শিল্পীই ছিলেন না, তিনি একাধারে গীতিকার, সুরকার, ক্যালিওগ্রাফিকার ও ইসলামী বক্তাও ছিলেন। তার কথা, সুর ও কণ্ঠে মোট অ্যালবাম সংখ্যা রয়েছে ২২টি। দেশবরেণ্য এই ইসলামী সঙ্গীতের পথিকৃতের মৃত্যু হয়েছিল মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায়। তখনও তিনি সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করছিলেন। ২০১০ সালের ১৮ জুন নাটোরের লালপুর থানাধীন পালিদেহা নামক স্থানে ফজরের নামাজের পর গুড়ি গুড়ি বৃষ্টি চলাকালীন সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন তিনি ও তার ড্রাইভার আসলাম শেখ। আইনুদ্দিন আল আজাদ তখন গাড়ির ড্রাইভিং করছিলেন। বেপরোয়া বাস পিষে দেয় তাদের গাড়িটি। স্টিয়ারিং তার বুকের উপরে চেপে লেগেছিল। প্রায় ২ ঘন্টা বাসের নিচে গাড়ির মধ্যে চাপা লেগেছিলেন তারা। আইনুদ্দিন আল আজাদ ভাই শুরুতে সুস্থ ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কোরআন তেলাওয়াতে মশগুল ছিলেন আইনুদ্দিন আল আজাদ। অ্যাক্সিডেন্টের স্থানে একটিমাত্র বাড়ি ছিল। এক স্কুল শিক্ষক বিকট শব্দ শুনে ফজরের নামাজ আদায় শেষে বেরিয়ে এসে দেখেন বাসের নিচে তাদের গাড়ি। স্থানীয়রা শাবল কোদাল দিয়ে গাড়ি কেটে তাদের বের করার ব্যর্থ চেষ্টা করে। এরপর খবর দেওয়া হয় লালপুর ফায়ার সার্ভিস স্টেশনে। ফায়ার সার্ভিসের কর্মীরা আসতে আসতেই আইনুদ্দিন আল আজাদ আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়তে থাকেন। লালপুরের টিম এসে বাসের নিচ থেকে কার গাড়িটি বের করতে না পেরে খবর দেন ঈশ্বরদী ফায়ার সার্ভিস স্টেশনে। ২ টিম একসাথে কাজ করে গাড়িটি কেটে প্রথমে উদ্ধার করেন ড্রাইভার আসলাম শেখ ভাইকে। ওনার অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। ওনাকে সবাই মিলে সেবা করার সময় উনি বলে ওঠেন, আমাকে নয়, আপনারা গাড়ির মধ্যে যিনি আছেন তাকে উদ্ধার করেন। উনি বাংলাদেশের অনেক বড় ইসলামী সঙ্গীত শিল্পী ও বক্তা। উনি অনেক ভালো মানুষ, ওনাকে বাঁচান। কিছুক্ষণ পর আসলাম শেখ ইন্তেকাল করেন। এরপর গাড়ি কেটে উদ্ধার করা হয় ইসলামী সঙ্গীতের আইডল আইনুদ্দিন আল আজাদকে। গুরুতর অসুস্থ হওয়ায় প্রথমে তাকে নেওয়া হয় লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। খবর পেয়ে ছুটে আসেন রওজাতুস সুন্নাহ কওমি মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা শাখাওয়াত হোসাইন। উনি এসে আইনুদ্দিন আল আজাদ ভাইকে চিনতে পেরে হাউমাউ করে কেঁদে ফেলেন। ওনার সাথে স্থানীয় লোকজন কেঁদে ফেলেন। উনি পরিচয় করিয়ে দেন এই ব্যক্তিটি কে, কি তার পরিচয়। স্থানীয় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ এসে তাকে নিয়ে অ্যাম্বুলেন্স যোগে দ্রুত রওনা দেন রাজশাহী মেডিকেলের উদ্দেশ্যে। পথিমধ্যে কয়েকবার খিঁচুনি দিয়ে উঠলে তিনি কোরআন পাক তেলাওয়াত করে ওঠেন। রাজশাহী পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক স্যালাইন পুশ করলেন। স্যালাইন শরীরে প্রবেশ করল না। কিছুক্ষণ পর চিকিৎসক ঘোষণা করলেন, আইনুদ্দিন আল আজাদ আমাদের মাঝে ফিরে আসবেন না। উনি ওনার মহান মালিক আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন। এভাবেই মহান প্রভুর ডাকে সাড়া দিয়ে ইহকাল ত্যাগ করেন ইসলামী সঙ্গীত জগতের অন্যতম স্বপ্নদ্রষ্টা আইনুদ্দিন আল আজাদ। তাওফিকুল ইসলাম, আজকাল।